জি, প্রেজেন্ট কন্টিনিউয়াস এর আগে আমরা যেগুলো আগে আলোচনা করেছি সেগুলো একটু আহ শর্টে সংক্ষেপে একটু ব্রিফ করি। আমরা আলোচনা করছি বিভার্ব নিয়ে, হ্যাভ নিয়ে এবং টেন্সের তিনটা প্রকার নিয়ে আলোচনা করেছি। দেখেন, বিভার্ব হচ্ছে অ্যামিজারের কাজ, অতীতে ওয়াজারের কাজ, ভবিষ্যতে উইলের কাজ, উইলের সাথে একটা পি থাকে। হ্যাভ হচ্ছে হ্যাভ হ্যাজ, অতীতে হ্যাড, ভবিষ্যতে উইল হ্যাভ। আর এরপরে কাজে চলে আসছি আমরা। বিভার্ব হ্যাভ ভাবে কোনো কাজে নাই। বিভার্বে হচ্ছে একটা ব্যক্তি বা বস্তু সম্পর্কে তথ্য দেয়া, ভালো খারাপ, আছি ছিলাম থাকবো, সুখে সুখী, অসুস্থ সুস্থ, টিচার, এই সমস্ত কথাবার্তা বলে। এখানে কোনো কাজের কোনো কথা নাই। কাজ, অ্যাক্টিভিটিস। হ্যাভ ভার্বে কোনো কাজের কথা নাই, ওখানে আছে ছিল থাকবে, টাকা আছে টাকা ছিল টাকা থাকবে, বন্ধু আছে বন্ধু ছিল বন্ধু থাকবে, তখন হ্যাভ এর, হ্যাড এর, উইল হ্যাভ এর ব্যবহার। তারপরে আমরা চলে আসছি হচ্ছে টেন্সে, তখন কাজে চলে আসছি। যাই খাই ঘুমাই পড়ি, গেছিলাম খাইছিলাম আসছিলাম কথা বলছিলাম, যাই নাই খাই নাই আসবো না যাব না খাবো না পড়ি না। প্রেজেন্ট পাস্ট ফিউচার এগুলো আলোচনা করেছে। এবং আপনারা অবশ্যই মাথায় রাখবেন যে যেগুলো ইতিমধ্যে আলোচনা হয়েছে এগুলো যদি আপনি না পারেন, এগুলো যদি মাথায় ভালোভাবে না ঢুকে, এগুলো যদি আপনি এগুলোতে দক্ষতা যদি অর্জন না করতে পারেন, আপনার ইংলিশ সারা জীবন কাঁচা মরিচ থাকবে, কাঁচা থাকবে, এটা পাকবে না। সেজন্য যখনই আপনি মনে করেন যে একটা ক্লাস মিস হয়েছে, স্যার ক্লাস নিচ্ছে না, আপনি খুশি হবেন। কেন খুশি হবেন জানেন? প্রিভিয়াস পড়াগুলো তখন প্র্যাকটিস করে ফেলতে হবে, বাসায় বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। কারণ আমি কোর্স শেষ করা পর্যন্ত ক্লাস নিতে থাকবো। আমি কোনো কারণে মিস দিলাম, ইট ডাজেন্ট মিন দ্যাট ওইটা আর পড়াবো না, এটা পরে ক্লাসে পড়াবো। আমি মিস দিলে কোনো লস নাই আপনাদের, আপনি মিস দিলে আপনাদের লস। এটা মাথায় রাখবেন। কারণ আমি তো আপনাকে কোর্স শেষ করাবো, সেটা 2.5 মাস লাগুক আর 3 মাস লাগুক। সেজন্য যখনই কোনো কারণে ক্লাস মিস হয়, আমি ক্লাস বলেছি যে আজকে হবে না, আপনার কাজ হচ্ছে মোবাইলে ইউটিউবে না গিয়ে লেকচার শিটে ওপেন করে একটু প্র্যাকটিস করা। একটু প্র্যাকটিস করা 0.5 ঘন্টা প্রতিদিন, প্রতিদিন 0.5 ঘন্টা 1 ঘন্টা প্র্যাকটিস করা, দেখবেন যে আপনি আপনার মনের অজান্তে 1 মাসের মধ্যে দেখবেন যে আপনার পরিবর্তন হচ্ছে। ইতিমধ্যে আমি দেখতেছি আপনাদের অনেক পরিবর্তন হয়েছে আলহামদুলিল্লাহ। তো রেগুলার প্র্যাকটিস করলে আরো বেশি পরিবর্তন হবে ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে আমরা যখন কাজের কথা বলি তখন আমরা কেউ কোনো কিছু করে কিনা, খায় কিনা, যায় কিনা, ডু ডাজ। কেউ কোনো কিছু করছে কিনা প্রশ্ন করব ডিড দিয়া, ডিড। কেউ কোনো কিছু করবে কিনা, খাবে কিনা, যাবে কিনা, আসবে কিনা, লিখবে কিনা, নামাজ পড়বে কিনা, ভোট দিবে কিনা, গ্রামে যাবে কিনা, উইল দিয়ে। আচ্ছা, এখন আপনার সাথে কি একজন কনভারসেশন করতেছে সাপোজ ইংলিশে, আপনি কিছুই বুঝেন না, কিন্তু এটা তো বুঝেন, ডু ডাজ। শুনলেন, আপনার কান তো ঠিক আছে, শুনলেন ডু ডাজ, একটু ধরে নেন তাকে কোন একটা কাজ করে কিনা কেউ, সেটা জানতে চাচ্ছে। এখন আমি আপনাকে প্রশ্ন করলাম, তুমি কি প্রতিদিন অফিসে যাও? ধরেন আপনি একটু বুঝলেন না ইংলিশটা, ডু ইউ গো টু অফিস এভরিডে? তো আপনার কানে আসলো ডু, আপনি বুঝে নেন যে আচ্ছা আমি তো শিখছি, ডু মানে কাজ করে কিনা। ডু ইউ গো টু অফিস, আপনি শিখছেন। ডু করে কিনা, কাজ অফিসে যায় কিনা, সে কি স্কুলে যায়, ডাজ শি গো টু স্কুল, আপনি শিখছেন। ডাজ, ডু ডাজ মানে কাজ করে কিনা জানতে চায়, কাজ করে কিনা। গো মানে যাওয়া, ডাজ ডু প্রশ্ন করতেছে, আচ্ছা ডাজ ডু মানে প্রশ্ন করতেছে, ডু ডাজ, ডু ডাজ প্রশ্ন করতেছে। এরপর দেখবেন একটা বার পাশে কাম, আসা, গো, যাওয়া। তুমি কি যাও, ডু ইউ গো। সে কি যায়, ডাজ হি গো। তখন আপনি অ্যান্সার দিয়ে দিবেন ইয়েস হি গোজ, ইয়েস আই গো, হয়ে গেল। আপনার কানে যখন আসলো ডিড, আপনি শিখছেন। ডিড মানে অতীতের কোন একটা কাজ করা হয়েছে কিনা জানতে চাচ্ছে। কি কাজ? তুমি কি নামাজ পড়ছো, ডিড ইউ পারফর্ম প্রেয়ার। তুমি কি আজকে স্কুলে গেছো, ডিড ইউ গো টু স্কুল। সে কি তোমাকে ফোন দিছে, ডিড হি কল ইউ। তুমি কি রান্না করছো, ডিড ইউ কুক। তোমার আব্বু কি আজকে অফিসে গেছে, ডিড ইউর ফাদার গো টু অফিস টুডে। আপনি কানে আসলো ডিড,
আপনি ধরে নেন আপনাকে অতীতের কাজ করা হয়েছে কিনা, কেউ ওই কাজটা করছে কিনা, গেছে কিনা, আসছে কিনা, খাইছে কিনা, নামাজ পড়ছে কিনা, ঘুম থেকে উঠছে কিনা, কল দিছে কিনা, মেসেজ করছে কিনা, এই যে কাজটা করছে কিনা জানতে চাচ্ছে ডিড দিয়া। সহজ। এখন আপনাকে কেউ প্রশ্ন করলো, উইল থাকলো, উইল, তুমি কি যাবে? উইল। থেকে যাবে? উইল। তুমি কি আসবে? উইল। তুমি কি ঘুমাবে? উইল। তুমি কি রাতে ডিনার করবে? উইল। তাহলে উইল, 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 ভবিষ্যতের কাজ সম্পর্কে জিজ্ঞেস করতেছে আপনাকে। খুবই সহজ। এই তিনটা জিনিস মাথায় রাখতে হবে। দেখবেন যে আপনার ইংলিশ সহজ, আপনি বলতে পারবেন, লিখতে পারবেন, শুনে বুঝতে পারবেন। আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। আপাতত স্ক্রিনে দেখার কোনো দরকার নেই, শুধু 5টা মিনিট আমাকে শুনে। প্রেজেন্ট কন্টিনিউয়াস এত সহজ। আচ্ছা, প্রেজেন্ট মানে কি? সবাই জানেন বর্তমান। কন্টিনিউয়াস মানে কি? চলমান। তাহলে বর্তমানে চলমান কাজ, বর্তমানে চলমান কাজ, সোজা বাংলা হচ্ছে এখন যেটা চলছে। আচ্ছা, এখন কি চলতেছে? আপনার বাসা আশেপাশে দেখেন তো। আপনার মা রান্না করতেছে, আপনার বাবা টিভি দেখতেছে, আপনি আমাকে শুনতেছেন, আমি আপনাকে শিখাচ্ছি, আপনারা আমার আমার থেকে শিখতেছেন। এই মুহূর্তে, এট দিস মোমেন্ট, পৃথিবীতে আনাচ্ছে কানাচ্ছে কোনায় কানায় কেউ না কেউ কোনো না কিছু করতেছে। এই মুহূর্তে, এট দিস মোমেন্ট, 11টা 21 মিনিটে কেউ না কিছু করতেছে, কেউ না কেউ কোনো না কোনো কিছু করতেছে। আপনার বাসায়ও দেখেন কেউ না কেউ কোনো না কোনো কিছু করতেছে। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে হলো, প্রেজেন্ট কন্টিনিউয়াস হলো এখন কেউ কিছু করতেছে, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। এখন আসেন, এটা আমরা কিভাবে বলবো? খুবই সহজ। কে করতেছে আমরা শিখছি না? সাবজেক্ট, কে করতেছে? সাবজেক্ট, তাকে আগে বসাবেন। কে করতেছে? এখন আমরা এমিজারের ব্যবহারটা নিয়ে আসব। কে করতেছে সাবজেক্ট অনুসারে কারো সাথে এম হয়, কারো সাথে ইজ হয়, কারো সাথে আর হয়। এখন এগুলো তো নতুন পড়া না, ওগুলো আমরা বিভার্বে পড়াইছি। আই এম, ইউ আর, উই আর, দে আর, হি ইজ, শি ইজ, বিভার্বের পড়া। তাহলে এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াসে যখন আমরা কারোর সাথে কথা বলি, প্রেজেন্ট কন্টিনিউয়াসে যখন কথা বলি, সাবজেক্ট অনুসারে কারো সাথে এম হবে, কারো সাথে ইজ হবে, কারো সাথে আর হবে। তারপরে ওই যে কাজটা, তখন ওই কাজটা, ভার্বটা কি হয়ে যাবে? আইএনজি যুক্ত হয়ে যাবে। সাপোজ আমি বলতেছি, আমি এখন আপনাদেরকে ইংরেজি শিখাচ্ছি। তাহলে আমি শিখাচ্ছি, এই মুহূর্তে কিন্তু শিখাচ্ছি আপনাদের। আই, আমি, আই এর সাথে কি হয়? এম হয়, আই এম। টিচ মানে শিখানো, যেহেতু কন্টিনিউয়াস, আমরা টিচটাকে আইএনজি করে দিব। আই এম টিচিং ইউ ইংলিশ, আপনাদেরকে ইংরেজি শেখাচ্ছি। আপনি বলতেছেন আমার মা এখন রান্না করতেছে, তাহলে মাই মাদার ইজ কুকিং নাও। আমার আব্বু এখন টিভি দেখতেছে, মাই ফাদার ইজ ওয়াচিং টিভি। আমার ছোট ভাই ঘুমাচ্ছে, মাই ইয়াঙ্গার ব্রাদার ইজ স্লিপিং। সে এখন স্কুলে যাচ্ছে, হি ইজ গোয়িং টু স্কুল। সে আমাকে ফোন দিচ্ছে, হি ইজ কলিং। তাহলে কেউ একজন কিছু করতেছে, আপনি সেটা বলতেছেন। করতেছে, কিন্তু করতেছে, করে না, করতেছে অলরেডি, করতেছে কাজটা, কাজটা করতেছে। আপনি বাসায় দেখেন কেউ না কেউ কিছু করতেছে। আপনি আগামীকাল যখন রাস্তায় বের হবেন দেখবেন রাস্তার আশেপাশে রাস্তায় 1 মিনিট দাঁড়াবেন, দাঁড়ায় চতুর্দিকে তাকাবেন, দেখবেন কেউ না কিছু করতেছে, কেউ চা বানাইতেছে, কেউ কথা বলতেছে, কেউ স্মোক করতেছে, কেউ তর্ক করতেছে, কেউ ফোনে কথা বলতেছে। এই যে করতেছে, চলমান কাজটা, কেউ না কেউ কোনো না কোনো কিছু করতেছে, এটাই প্রেজেন্ট কন্টিনিউয়াস। তাহলে কে করতেছে সাবজেক্ট, সাবজেক্ট অনুসারে এমিজার, এবং ওই যে ভার্বটা সেটা এনজি হয়ে যাবে। এখন এমিজারের কাজ কি এখানে? এখানে এমিজার হচ্ছে হেল্পিং ভার্ব অথবা অক্সিলারি ভার্ব, সাহায্য করার জন্য এসেছে। আই এম গোয়িং, হি ইজ গোয়িং, দে আর গোয়িং। সে যাচ্ছে, হি ইজ গোয়িং। আমি যাচ্ছি, আই এম গোয়িং। তারা যাচ্ছে, দে আর গোয়িং। তুমি যাচ্ছ, ইউ আর গোয়িং। আমার আম্মু যাচ্ছে, মাই মাদার ইজ গোয়িং। ঠিক আছে, সাবজেক্ট, এমিজার, ভার্বটাকে এনজি করে দিব। এখন আসেন আমরা এক্সাম্পলে যাই। আপনারা কি দেখতে পাচ্ছেন? সবাই কি শুনতে পাচ্ছেন?
শোনা যাচ্ছে স্যার, শোনা যাচ্ছে। জি স্যার। আই এম লিসেনিং। ওকে, ঠিক আছে। দেখেন, যে কাজটা এখন অথবা বর্তমান কেউ করতেছে সেটাই প্রেজেন্ট কন্টিনিউয়াস। এখানে গঠন প্রণালী দেয়া আছে, দেখে নেবেন। এখানে অনেকগুলো এক্সাম্পল আছে। আই এম রাইটিং, ইজ গোয়িং টু স্কুল, আই এম স্প্লিং। সোজা কথা হচ্ছে, আপনি যে সিচুয়েশনে আছেন, আপনি বাসে আছেন, আশেপাশে তাকান কে কি করতেছে, সেটাই প্রেজেন্ট কন্টিনিউয়াস। আপনি এখন ক্লাসে আছেন, দেখেন এই মুহূর্তে আপনি আমাকে শুনতেছেন, আমি আপনাকে শিখাচ্ছি, আপনি শিখতেছেন, প্রেজেন্ট কন্টিনিউয়াস। আপনি খেলার মাঠে আছেন, দেখেন কেউ বল করতেছে, কেউ ব্যাট করতেছে, কেউ ফিল্ড করতেছে, কেউ কথা বলতেছে। আপনি ধরেন মিটিং এ আছেন, কেউ বক্তব্য দিচ্ছে, কেউ বক্তব্য শুনতেছে। আপনি যখন যে সিচুয়েশনে আছেন, ওই সিচুয়েশনে যে কাজটা কেউ না কেউ কোনো কিছু করতেছে, আপনি সহ, ওইটাই প্রেজেন্ট কন্টিনিউয়াস। তাহলে কে করতেছে? সাবজেক্ট, সাবজেক্ট, সাবজেক্ট অনুসারে অ্যামিজার, অ্যামিজারের হলো সাহায্যকারী, সাহায্য করে। তারপর হচ্ছে ভার্বটাকে কি করবো? আইএনজি করে দিব। এক্সটেনশন মানে অতিরিক্ত অংশ। যেমন অতিরিক্ত অংশ এখানে কি, হি ইজ এ, হি সাবজেক্ট, এখানে আমরা ইজ নিলাম, হি ইজ এ গো, ভার্বটাকে আইএনজি হলো ইজ, এটা হচ্ছে অতিরিক্ত অংশ। টু স্কুল, ইজ গোয়িং টু স্কুল। নাইম ইজ প্লেইং, এইটা হচ্ছে অতিরিক্ত অংশ, ফুটবল। দে আর ইটিং, এ রাইস হলো অতিরিক্ত অংশ। ঠিক আছে, তাহলে এখানে অনেকগুলো সাবজেক্ট আছে, এক্সাম্পল আছে, আপনার দেখবেন। এখন পাস্ট কন্টিনিউয়াসটা, পাস্ট কন্টিনিউয়াসটা হচ্ছে ওয়াজ, ওয়ার। শিখছেন না? কারোর সাথে ওয়াজ হয়, কারোর সাথে ওয়ার হয়, সাবজেক্ট অনুসারে, তারপর ভার্বটাকে আইএনজি করে দেবে। এখন পাস্ট কন্টিনিউয়াস জিনিসটা কি, খেয়াল করেন। এটাও আমরা ইউজ করি কথা বলার ক্ষেত্রে অনেক। যেমন আপনি বলতেছেন যে, আমি ধরেন আপনাকে ফোন করলাম, আপনি ফোনটা ধরেন নাই, পরে ব্যাক করলেন। তখন আপনি ব্যাক করে আমাকে বললেন, স্যার আপনি যখন ফোন দিছিলেন আমি তখন নামাজ পড়তেছিলাম। কারণ অতীতে একটা সময়, অতীতে কোনো একটা সময় একটা কাজ করতেছিলেন, আমাকে এটা বলতেছেন, স্যার আপনি যখন ফোন দিছেন আমি তখন নামাজ পড়তেছিলাম, এই যে নামাজ পড়তেছিলাম। আচ্ছা। অথবা আপনি বাইক চালাচ্ছিলেন, বলতেন, স্যার আপনি যখন ফোন দিচ্ছেন আমি বাইক চালাচ্ছিলাম। রাইড মানে চালানো, বাইকের ক্ষেত্রে, হর্সের ক্ষেত্রে, আর আই ডি, রাইড, নট ড্রাইভ। ড্রাইভ হচ্ছে কার, বাস, ট্রাক, এগুলো হচ্ছে কি বলে, ড্রাইভ। আর আপনি বাস, সরি সাইকেল, হর্স, ঘোড়া, মোটর সাইকেল, ওগুলো রাইড বলে। আচ্ছা, বলতেছেন আমি তখন মোটর সাইকেল চালাচ্ছিলাম, তখন আমি মোটর সাইকেল চালাচ্ছিলাম। ওকে। কেউ আপনাকে ফোন দিল, ফোন ধরার নাই, বলতেছেন আপনি ফোন দিয়েছেন যখন আমি ঘুমাইতেছিলাম ভাই, ঘুমাচ্ছিলাম, আই ওয়াজ স্লিপিং। এই যে অতীতের একটা কথা বর্ণনা করতেছেন, ওই সময়ে, যে সময়ের কথা বর্ণনা করতেছেন আপনি, ওই সময়ে, অতীতের ওই সময়ে আপনি কোন একটা কাজ করতেছিলেন। আমি সকালবেলায় ঘুমাচ্ছিলাম, আপনি যখন ফোন দিছিলেন আমাকে। ওয়েন, যখন ইউ কল্ড মি, জন্য আমাকে ফোন করছিলেন। আই ওয়াজ, আমি, ওয়াজ স্লিপিং, ঘুমাচ্ছিলাম। আপনি যখন আমাকে ফোন দিয়েছেন আমি তখন মোটরসাইকেল চালাচ্ছিলাম। আই ওয়াজ রাইডিং মোটরসাইকেল ওয়েন ইউ কল্ড মি, আমি রান্না করতেছিলাম, নামাজ পড়তেছিলাম। ওই যে অতীতের ওই সময়ে আপনি একটা কাজ করতেছিলেন, করতেছিলেন, ওই সময়ে একটা কাজ করতেছিলেন, তখন আপনি ওয়াজ ওয়্যার ইউজ করবেন। এখানে লেখা আছে। ভবিষ্যৎ, ফিউচার কন্টিনিউয়াসটা কি, আপনি কোন একটা কাজ করতে থাকবেন, উইল বি, ভবিষ্যৎ মানে উইল, উইলের পর একটা বি থাকবে, আর কাজটা কি হয়ে যাবে? আইএনজি হয়ে যাবে। আপনি বলতেছেন, স্যার আমি সিদ্ধান্ত নিছি। কি সিদ্ধান্ত? আমি ইংলিশে ভালো বা ফ্লুয়েন্ট স্পিকার হওয়ার আগ পর্যন্ত বা হওয়া পর্যন্ত আমি আপনার কাছে ইংলিশ শিখতে থাকবো। এই যে শিখতে থাকবো, কোনো কথা নাই, শিখতে থাকবো। আজকে সারা রাত মুভি দেখতে থাকবো, বন্ধু চল আজকে সারা রাত মুভি দেখতে থাকবো।
আজকে সারাদিন ঘুরতে থাকবো, আড্ডা মারতে থাকবো, এই যে করতে থাকবো একটা কাজ, করতে থাকবো, খেতে থাকবো, যেতে থাকবো, মুভি দেখতে থাকবো, ইংলিশ শিখতে থাকবো, কোনো কিছু করতে থাকবো, করতে থাকবো, এই কাজটা উইল বি ভার্বটা ক্যানজি করে দিব। ফিউচার কন্টিনিউয়াসটা আহামরি বেশি ইউজ হয় না, বাট প্রেজেন্ট কন্টিনিউয়াস ছাড়া আপনি কথাই বলতে পারবেন না। প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস, কারণ আপনি যখন কথা বলেন কারোর সাথে প্রেজেন্ট কন্টিনিউয়াস খুব বেশি ইউজ করতে হয়। আমরা যে তিনটে শিখেছি টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট, আর হচ্ছে দ্য ফোর্থ ইম্পর্টেন্ট লেসন ইজ প্রেজেন্ট কন্টিনিউয়াস। এটা এখন আমরা তো শিখলাম পজিটিভ বাক্য, পজিটিভ বাক্য। এখন ওগুলো আমরা দেখি। এই যে পজিটিভ বাক্যের স্ট্রাকচার দেখেন, সাবজেক্ট নিয়ে আসলাম আমরা, হ্যাঁ বোধক বাক্য কেমন, প্রেজেন্টে আমি যার, পাস্টে ওয়াজ ওয়ার, ফিউচারে উইল বি, আলাদা আলাদা করে দিলাম, যে বারবটাকে এনজি করে দিলাম, এক্সটেনশন দিলাম। এরপরে প্রেজেন্টের এক্সাম্পল আছে দেখেন, পাস্টের এক্সাম্পল আছে, ফিউচারের এক্সাম্পল আছে। এখন নেগেটিভ করবেন না, আপনি বলতেছেন আমি যাচ্ছি, আমি যাইতেছি, কষ্ট করলাম, তুমি কি আজকে স্কুলে যাইতেছো? আপনি বলছেন, না আজকে স্কুলে যাচ্ছি না। এই যে যাচ্ছেন না, খাইতেছো নাকি? না আমি খাইতেছি না, এখন ঘুমাইতেছি। তুমি কি কথা বলতেছো? না টিভি দেখতেছি। কথা বলতেছি না আমি, আমি টিভি দেখতেছি। যে কোনো কিছু করতেছেন না আর কি, করতেছেন না, নেগেটিভ করছেন। তখন আপনি কি করবেন? এম নট, ইজ নট, আর নট হয়ে যাবে। এখানে পরিবর্তন হবে, নট, নট হবে কেমন, এটা ঠিক থাকবে। দেখেন এখানে পরিবর্তন হচ্ছে বি ভার্বে, অক্সিলারি ভার্বে। আমি খাচ্ছি না, আম নট ইটিং, সে যাচ্ছে না, হি ইজ নট গোয়িং, তারা আসতেছে না আজকে, দে আর নট কামিং টুডে। সে আমাকে ফোন দিচ্ছে না, আম নট কলিং, হি ইজ নট কলিং, আমি তাকে ফোন দিচ্ছি, আই এম নট কলিং হিম। সে পড়াশোনা করতেছে না, হি ইজ নট স্টাডিং, সে আজকে স্কুলে যাচ্ছে না, হি ইজ নট গোয়িং টু স্কুল। আমার আম্মু আজকে রান্না করতেছে না, মাই মাদার ইজ নট কুকিং টুডে। কোনো কিছু কেউ করতেছে না, আপনি বলেন না সেটা করতেছে না, ওইটা করতেছে না, খাইতেছে না, পড়তেছে না, লিখতেছে না, যাচ্ছে না, তখন আপনি নেগেটিভ করে দিচ্ছেন, এম নট, ইজ নট, আর নট দিয়ে কাজটা বসাই দিলেন, আইএনজি করে দিলেন। ঠিক আছে? প্রেজেন্টে এক্সাম্পল আছে, পাস্টে আছে, ফিউচারে আছে। এখন পজিটিভ এবং নেগেটিভ কিছু এক্সাম্পল আছে প্রেজেন্ট। আমরা কিন্তু প্রেজেন্টটা বেশি ফোকাস করবো। এখানে এখানে তিনটা লেসন আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস। আমরা খুব বেশি প্রেজেন্ট কন্টিনিউয়াসটাকে বেশি ফোকাস করব, খুব বেশি। ঠিক আছে? তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস দেখেন এক্সাম্পল অনেকগুলো আছে, পজিটিভ নেগেটিভ, পজিটিভ নেগেটিভ, প্রত্যেকটা পজিটিভ নেগেটিভ আপনি করবেন। পাস্ট কন্টিনিউয়াসে আছে পজিটিভ নেগেটিভের এক্সাম্পল, ফিউচার কন্টিনিউয়াসে পজিটিভ নেগেটিভের এক্সাম্পল। এখন আমরা প্রশ্ন করি, অনেক প্রশ্ন করি। তুমি কি খাইতেছো? তুমি কি যাচ্ছ? সে কি আসতেছে? তুমি কি লিখতেছো? তুমি কি ক্লাসে ক্লাসে জয়েন করতেছো আজকে? তুমি কি এখন স্কুলে যাচ্ছ? সে কি ঘুমাচ্ছে? তুমি কি কথা বলতেছো? যে প্রশ্ন করি না, করতেছি কিনা কোনো কাজ লিখে রাখতে পারেন। কেউ কোনো কাজ করতেছে কিনা, কেউ কোনো কাজ করতেছে কিনা জানতে চাইবো অ্যামিজার দিয়ে। কেউ কোনো কাজ করতেছে কিনা জানতে চাইবো অ্যামিজার দিয়ে, তারপরে সাবজেক্ট, এরপরে কাজটা বসাই দিব। দেখেন কেউ কোনো কাজ করতেছে কিনা, এক্সাম্পল দেখেন, এম আই টিচিং ইউ ইংলিশ, আমি কি তোমাদেরকে ইংরেজি শেখাচ্ছি? আপনারা বলতেছেন ইয়েস, ইউ আর টিচিং আস ইংলিশ, হ্যাঁ আপনি আমাদেরকে ইংরেজি শেখাচ্ছেন। ইজ হি প্লেইং ফুটবল নাও, তারা কি এখন ফুটবল খেলতেছে? এখন যদি অ্যান্সার হয় ইয়েস, দে আর প্লেইং, যদি নো হয় নো, হি ইজ নট প্লেইং ফুটবল, সে এখন ফুটবল খেলতেছে না। ইজ দ্য ফ্যান মুভিং, ফ্যানটা কি ঘুরতেছে? ইয়েস দ্য ফ্যান ইজ মুভিং। এম আই গোয়িং টু ঢাকা নেক্সট উইক, আমি কি পরের সপ্তাহে ঢাকায় যাচ্ছি? প্ল্যান করে ফেলতেছেন, ভবিষ্যতে আপনি কোন একটা কিছু করতে যাচ্ছেন, বলতেছেন আগামী সপ্তাহে আমি বিদেশ চলে যাচ্ছি ফর এক্সাম্পল। তাহলে আপনি কন্টিনিউস করতে পারেন এখানে। নিয়ার ফিউচারে প্ল্যান করছেন, এরকম কখনো কথা বললে আপনি এটা কন্টিনিউসে বলতে পারবেন, কোনো অসুবিধা। যেমন আপনি বলতেছেন আগামীকাল আমি কক্সবাজার যাচ্ছি, যাবি নাকি তুই আমার সাথে? আই এম গোয়িং টু কক্সবাজার টুমরো, আমি আগামীকাল কক্সবাজার যাচ্ছি। আপনি প্ল্যান করে ফেলছেন। আপনি এই সিচুয়েশনে আপনি কন্টিনিউস করতে পারবেন। আগামীকাল আমি ঢাকায় যাচ্ছি, তুমি যাবে? আই এম গোয়িং টু ঢাকা টুমরো, উইল ইউ গো উইথ মি, তুমি আমার সাথে যাবে?
তাহলে খুবই নিকট ভবিষ্যতে আপনি একটা কাজ করতে যাচ্ছেন, তখন আপনি কন্টিনিউয়াস ইউজ করতে পারবেন, কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। তাহলে প্রশ্ন করতেছেন, তুমি কি ঘুমাচ্ছ, আর ইউ স্লিপিং? সে কি যাচ্ছে, ইজ ই গোয়িং? তুমি কি খেলতেছো, আর ইউ প্লেইং? তারা কি খেলতেছে, আর দে প্লেইং? তোমার ভাই কি স্কুলে যাচ্ছে, ইজ ইউর ব্রাদার ব্রাদার গোয়িং টু স্কুল? যখন আপনি প্রশ্ন করছেন, অ্যামিজার সামনে চলে আসবে, সামনে চলে আসবে। কাকে করছেন সে, কাজটা কি? তো পড়তেছে, পান করতেছে, যাচ্ছে, লিখতেছে, কান্না করতেছে, তোমার বাচ্চা কি কান্না করতেছে? ইজ ইউর বেবি ক্রাইং? তোমার বাচ্চারা কি ঘুমাচ্ছে? আর ইউর চিলড্রেন স্লিপিং? তুমি কি দৌড়াচ্ছ? আর ইউ রানিং? সে কি খাচ্ছে? ইজ ইউ ইটিং? তারা কি খেলতেছে? আর দে প্লেইং? তুমি কি টিভি দেখতেছো? আর ইউ ওয়াচিং টিভি? কারোর সাথে এম হয়, কারোর সাথে ইজ হয়, কারোর সাথে আর হয়। প্রশ্ন করতেছে কিনা এম ইজ আর দিয়ে প্রশ্ন করবো, কেউ কোনো কিছু করতেছে কিনা। বন্ধু তুমি কি আজকে অফিসে যাচ্ছ? বন্ধু তুমি কি আজকে ইউনিভার্সিটি যাচ্ছ? আর গোয়িং টু ইউনিভার্সিটি টুডে বন্ধু? বলতেছেন। এখানে অনেকগুলো এক্সাম্পল আছে, পাস্ট এক্সাম্পল আছে, ফিউচার এক্সাম্পল আছে, কেমন? এখানে দেখেন আরো কিছু পজিটিভ প্রেজেন্টের এক্সাম্পল আছে। ইজ ইউর মাদার কুকিং নাও, ইজ হি স্লিপিং নাও, আর দে গোয়িং টু অফিস নাও? প্রেজেন্ট, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। প্রশ্ন, নেগেটিভ প্রশ্ন আমরা করে থাকি। তুমি আজকে অফিসে যাচ্ছ না? আর্ন, আর নট? সে কি যাচ্ছে না? ইজেন্ট হি গোয়িং টু অফিস? তুমি খাইতেছো না? আর্নট ইউ ইটিং? সে কি তোমাকে ফোন দিচ্ছে না? ইজেন্ট হি কলিং ইউ? যখন নেগেটিভ প্রশ্ন করেন, তখন এই যে এম নট, ইজ নট, আর নট হয়ে যাবে। দেখেন এক্সাম্পল কিছু আছে এখানে, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। এরপরে কখন, কেন, এগুলো তো ডব্লিউএইচও আপনারা শিখছেন, এগুলো আছে এখানে। কেন, কখন, কিভাবে, এগুলো আছে। এরপরে আবার আলাদা করে আমরা হোয়াট, তুমি কি করতেছো, হোয়াট আর ইউ ডুইং? তুমি কি পড়তেছো, হোয়াট আর ইউ রিডিং? তুমি কি খাইতেছো, হোয়াট আর ইউ ইটিং? তোমার বোন কি করতেছে, হোয়াট ইজ ইউর সিস্টার? কি দিয়ে, হোয়াট। ঠিক আছে। কোথায় যাচ্ছ, কোথায়, ওয়ার। ঠিক আছে। কখন। আমরা যখন প্রশ্নগুলো করব, কখন, কি, কোথায়, কেন, তুমি কেন হাসতেছো, ওয়াই আর ইউ লাফিং, বলি না আমরা প্রশ্নগুলো? ভাই তুমি হাসতেছিস কেন, আমি কি বলছি, ওয়াই আর ইউ লাফিং? তুমি কেন অপেক্ষা করতেছো এখানে, ওয়াই আর ইউ ওয়েটিং হিয়ার? তুমি কেন এখন ঘুমাচ্ছ, ওয়াই আর ইউ স্লিপিং নাও? সে কেন যাচ্ছে, সে কেন সেখানে যাচ্ছে, ওয়াই ইজ হি গোয়িং দেয়ার? সে কেন পড়তেছে, সে কেন ঘুমাচ্ছে, সে কেন লিখতেছে? কত প্রশ্ন আমরা করে থাকি, কেমন? তখন আমরা ওয়াই দি করি, কেন, কখন, কোথায়, তুমি কোথায় যাচ্ছ, তুমি কোথায় ইংরেজি শিখতেছো, প্রশ্ন করতে পারে আপনাকে, তুমি কোথায় শিখতেছো ইংরেজি, ওয়ার আর ইউ লার্নিং ইংলিশ? তুমি কি খাইতেছো, কি করতেছো? কত প্রশ্ন করেন কি দিয়ে, তখন এগুলো করুন। এখানে ডব্লিউএইচও ওয়ার্ড দিয়ে, এই যেমন সাপোজ আপনি যদি বলেন তুমি কাকে ভোট দিতে চাচ্ছ, হু আর ইউ গোয়িং টু ভোট ফর? তুমি কাকে ভোট দিতে যাচ্ছ, প্রশ্ন করতেছেন, কেমন? এগুলো একটু দেখবেন, বেশি 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 করে প্র্যাকটিস, বিশেষ করে এখানে যে লেকচার সেটা আজকে পাঠাবো, আপনারা প্রেজেন্টটাকে বেশি গুরুত্ব দিবেন। প্রেজেন্ট, প্রেজেন্ট। আমরা কিন্তু যখনই কথা বলি, ছয়টা স্ট্রাকচারের কথা বলি, এবং সবগুলো স্ট্রাকচার এখানে আছে দেখেন। এফার্মেটিভ, হ্যাঁ বোধক বাক্য, এগুলোর এক্সাম্পল আছে কেমন? তারপরে দেখেন নেগেটিভ বাক্য, আপনি করতেছেন, করতেছেন না, এটা হচ্ছে নেগেটিভ। প্রশ্ন করতেছেন, করতেছো তুমি, খাচ্ছ তুমি, প্রশ্ন। ওই উপরে কোন দিচ্ছে বলে। দেখেন পজিটিভ বাক্য, পজিটিভ বাক্য, তারপরে হচ্ছে নেগেটিভ বাক্য, তারপর হচ্ছে পজিটিভ প্রশ্ন, হ্যাঁবোধক প্রশ্ন, তারপরে হচ্ছে না বোধক প্রশ্ন, নেগেটিভ প্রশ্ন, নেগেটিভ, এই যে নেগেটিভ প্রশ্ন। এরপর হচ্ছে ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে হ্যাঁ বোধক প্রশ্ন, এটা হচ্ছে হ্যাঁ বোধক, ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে কি হয়, হ্যাঁ বোধক প্রশ্ন। আবার হচ্ছে ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে না বোধক প্রশ্ন। এই ছয়টা স্ট্রাকচার অবশ্যই পারতে হবে, জানতে হবে। ঠিক আছে। এগুলো অবশ্যই প্র্যাকটিস করবেন, এগুলো সবগুলাতে আছে, বিভার্বে শিখেছি,
হ্যাভ ভার্বের সবগুলো লেসন এগুলো আছে, এগুলো দেখবেন। এরপরে কিছু শব্দ আছে, এখানে শব্দগুলো একটু পড়ার চেষ্টা করবেন। যেমন ক্লাব, তালি দেয়া, ক্লেম, দাবি করা, শব্দগুলো আপনার পারেন, এগুলো একটু মুখস্থ করবেন। এখানে কিছু কনভারসেশন আছে, এখানে কিছু কনভার্সের প্র্যাকটিস আছে, প্রশ্ন অ্যান্সার আছে, একটা স্টোরি আছে, এটা একটু দেখবেন। আমরা নেক্সট ক্লাসে আবার এগুলো আলোচনা করব, পড়া নিব। আহ, আগের ক্লাসগুলো থেকে পড়া নিব, এগুলো থেকে পড়া নিব। এই জন্য বেশি বেশি করে প্র্যাকটিস করবেন ইনশাআল্লাহ। কেমন?